আজ আমরা সবাই একসঙ্গে, দিদি তো এটাই চেয়েছিল, কিন্তু সেটা যখন হলো তখন দিদি আমাদের মধ্যে রইল না। মাসিমণি, তুমি তো তবু মমের শেষ সময় কাছে থাকার সুযোগ পেয়েছো, আমি তো সেটাও পাইনি। মমকে কত খারাপ কথা বলেছি, কিন্তু মমকে এটা তো বলতে পারলাম না যে মম, তোমাকে আমি কত ভালোবাসি, বলতে পারলাম না। তুই না বলতে পারলেও দিদি সবটা জানে। দিদি জানে তার প্রিন্সেস তাকে কতটা ভালোবাসে। ওনার পা আমাকে একটু রেখে দিন। ডক্টর, টুইটি কেমন আছে এখন? এখন ভালো আছে, তবে 48 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। কিন্তু কেন? আসলে ওর তো এখনো সেন্স ফেরেনি, যতক্ষণে সেন্স ফিরছে ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। দেখুন ডক্টর, আমার টুইটিকে কিন্তু ভালো করে তুলতেই হবে। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি, বাকিটা টুইটি, শোনা, টুইটির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না টুইটি, টুইটি ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না টুইটি। শোনা, মিসেস অপলারায় তো মারা গেছেন, পরমার ওখানে যাওয়া উচিত। আমি ওকে এখানে এইভাবে আটকে রাখতে পারি না। পরমা, তুমি কালকের মর্নিং ফ্লাইট ধরে কলকাতায় চলে যাও, কারণ অপলা রায়কে শেষবারের মতো দেখা তোমার কর্তব্য। টুইটির জ্ঞান না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। টুইটিকে ছেড়ে আমি কোথাও যাব।
মাকে অনেকদিন দেখিনি তো, আর মনেই হচ্ছে না মা নেই। মনে হচ্ছে মা আছে, আমার কাছেই আছে। মা আবার আসবে, আবার আমায় ডাকবে। ভোর হয়ে গেল, এখনো তো ওরা ফিরলো না। ওরা ফিরলে তো আবার নিয়ম টিয়মগুলো করতে হবে। না না, দেরি করাটা ঠিক হবে না। এই হিয়া, ময়না, হিয়া। ভোর তো হয়ে গেল, ওরা এখনো এলো না। মনে হয় এক্ষুনি এসে পড়বে, কিন্তু ওদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো তো করাতে হবে, সেসব ব্যবস্থা একটু করে রাখতে হবে তো। পিসিমণি, তুমি চিন্তা করো না, সব জোগাড় করে রেখেছি আমি। ও, কিন্তু সকাল হয়ে গেল, এখনো আসছে না কেন বলতো? হয়তো হয়তো ওখানে আটকে গেছে। তাই হবে বোধহয়। পিসিমণি, গাড়ির আওয়াজ না পিসিমণি, তবে কি ওরা এসে গেল? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে ওরা বোধহয় এসেই গেল। হেই, দাঁড়িয়ে না থেকে যা যা, ওইগুলো নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়া, নিয়ম কানুনগুলো ঠিক মতো পালন করতে হবে তো। যা যা যা, শিখে যা। ঠিক আছে, হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, যা 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 যা। মিষ্টি, বস। তোমরা সবাই চলে এসেছো। যাও যাও, নিজের নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো, অনেক ধকল গেছে তোমাদের। মিস্টার ভাদুড়ি, আপনি উজির জন্য, রাশির জন্য যা করেছেন, আমি যে
কি বলে আপনাকে? না না না, এভাবে বলবেন না, এভাবে বলবেন না। আমার নিজেরই পাপের বোঝা কম আছে কিছু, আর তার ভেতরে আমি যেটুকু পেরেছি করেছি। তবে এবারের জন্য যদি কেউ সত্যি সবচেয়ে বেশি করে থাকে, সে আমার রাশি। এভাবে বলবেন না মিস্টার ভাদুরী। আমিও তো না বুঝে আপনাকে অনেক কথা বলেছি, অনেক অপমান করেছি। তাও তো শেষ রক্ষা হলো না মা। অপলাকে তো আমরা হারিয়েই ফেললাম। সেই তো সব কিছু ঠিক হয়ে গেল, শুধু অপলা আর আমাদের মধ্যে রইল না। তুই যাই বলিস সমু, আমার এখনো সত্যি বিশ্বাস হচ্ছে না যে এই মানুষটা আর আমাদের মধ্যে নেই। সত্যি দাদা, এই রকম একটা মানুষের এই পরিণতি সত্যি মানে কখন যে মানুষের ভাগ্যে কি ঘটে, কি লেখা থাকে, মানে কিছু বোঝা যায় না, কিছু বলা যায় না আগের থেকে। সত্যি তাই। তাও তো মা অনেক দিন ধরে যুদ্ধ চালিয়েছিলেন, শেষ অবধি ওনার বাঁচার ইচ্ছেও ছিল, কিন্তু একদম ঠিক বলেছ রাশি। দিদির শেষ ইচ্ছে কি ছিল জানো? আমার বাচ্চাটাকে যদি একবার দেখতে। কি হয়েছে রাশি? রাশি কি হয়েছে? কি আসলে রাশি কি হয়েছে আমায় বলো। কি হয়েছে? হঠাৎ করে কি হলো? বৌদি, দাদা ভাই বৌদিকে কেমন করছে? চল একটু দেখো। কি হয়েছে মা? রাশি, রাশি, রাশি কি হয়েছে? কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে আমাকে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। জলটা নিয়ে এসো না। এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে ফেলে রাখা যাবে না। আমি ফোন জল দাও, জল দাও, জল দাও। এতক্ষণ তো সব ঠিকই ছিল, বলো তো। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কি হয়েছে? কি হয়েছে বলো। ব্যথা করছে। আমার ভালো লাগছে না, ইমিডিয়েট হসপিটালাইজ করা দরকার আমার মনে হচ্ছে। আমি নিয়ে যাচ্ছি। সাবধান, সাবধান, আস্তে আস্তে, সাবধান। সামলে উজ্জ্বল, সামলে। এই নার্সিং হোমের নাম্বারটা পাচ্ছি না, একটা যে অ্যাম্বুলেন্স পাঠাতে বলবো তারও উপায় নেই। এদিকে ছেলেটা ওভাবে রাশিকে নিয়ে কিভাবে যাবে, কতদূর যাবে আমি তো বুঝতে পারছি না কিছু। দেখি আরেকবার। পিসমণি, পিসমণি, বৌদির কিছু হবে না তো? বৌদির কিছু হয়ে যাবে? কিচ্ছু হবে না রাশিদ, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়া, কি হবে বলো তো? হঠাৎ করে বৌদির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, নতুন বৌদি এত ভালো, নতুন বৌদির কোনো ক্ষতি হবে না।
এটার উপরে একের পর এক যা যাচ্ছে না দিদি, দিদি আমার কিন্তু সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছে। আরো অনেক সময় লাগবে নাকি? এখনো টাইম লাগবে। কি বলছো তুমি? অনেকক্ষণ সময় লাগবে? হ্যাঁ, দেরি হবে। সর্বনাশ। উজ্জ্বল, এ তো বলছো অনেকক্ষণ লাগবে। কি করা যায় বলো তো? নার্সিংহোম তো অনেক দূর, এইভাবে তো শুধু শুধু সময় নষ্ট করা যাবে না। আচ্ছা আচ্ছা, আমি 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 দেখি একটা অন্য কোনো গাড়ি, মানে কোনো ট্যাক্সি পাই কিনা। আমি দেখছি। কি বলি, গাড়ি খারাপ হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা, আমাকে তো ফোনে তাই বললো। আরে বাবা, কোথায় খারাপ হয়েছে, কোথায় আটকে রয়েছে সেটা তো জানার চেষ্টা করবি। আমি বল, আমি আরেকটা গাড়ি পাঠাই। আমি দেখছি, দাঁড়াও, আমি দেখছি। ঈশ্বর, তুমি কি ভালো মানুষগুলোর কপালে এত কষ্ট লিখে রাখো? মেয়েটাকে আর কত কষ্ট দেবে ঠাকুর? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নতুন বৌদি একদম ভালো হয়ে ফিরবে। তাই যেন আগে ময়না, তাই যেন আমি আমার বিচ্ছুটাকে আমি হারিয়ে ফেলেছি। ওর জন্য আমি কিচ্ছু করতে পারি। এটা করুন, রাশির যেন কিছু না হয়। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো, ওকে তুমি রক্ষা করো। বাবা, আপনার গাড়ি হতে অনেক সময় লাগবে। আমি রাশিকে নিয়ে যাচ্ছি। তার মানেটা কি? তুমি কিভাবে নেবে? আমি ঠিক পারবো বাবা, এবার হলে বিপদ হবে। আপনি চোট লেগে যেতে পারে। কিছু হবে না, আপনি চিন্তা করুন। আমি ঠিক ম্যানেজ করে দেবো। সাবধানে সাবধানে দেখো। সাবধানে বাবু, এই হাতটা দেখো, হাতটা লেগে যাচ্ছে। শোন, ডাক্তাররা উজ্জ্বল নিয়ে যাচ্ছে, করে আসি। চল ওকে। ও ভাই, শোনো, যত তাড়াতাড়ি সম্ভব সারাই টারাই করে তুমি গাড়িটা নার্সিং হোমে নিয়ে এসো, ঠিক আছে? দেরি করো না কিন্তু। আরে সোজা ওই সামনে নার্সিং হোমটা। হ্যাঁ, তাড়াতাড়ি চল। কিচ্ছু হবে না রাশি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না।